gravitational field would be QABC dxB d tau dxC d tau equal to 0. With QAB, এটা আবারও লিখি dxa d xi d যেটাই হোক d square xi d dxb dxc. ঠিক আছে? And we want to reformulate this thing in a completely different way. এক সেকেন্ড, আমরা যেটা দেখাতে চাচ্ছি যে এই ইকুয়েশন ইজ এক্স্যাক্টলি দ্য সেম থিং অ্যাজ ফর ইকুয়েশন অফ এ জিওডেসিক। সো সেটা আমরা করার চেষ্টা করি। এখন জিওডেসিক বের করার অনেকগুলো টেকনোলজি আছে। এক হতে পারে যে আমরা অলরেডি ইন এ সেন্স করেছি, কারণ ডি স্কোয়ার এক্স ডি আই স্কোয়ার দিস ইজ ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন। এটা কিন্তু একটা ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, কারণ কি দিস ইজ দ্য ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন। এটা যদি বিভিন্ন কোঅর্ডিনেটে যাই তাহলে আমি দেখতে পাচ্ছি সে স্ট্রেট লাইনের ইকুয়েশনটা এটাই হয়েছে। ঠিক আছে? So I want to rewrite the same thing but in a different formulation using the metric. So argument হচ্ছে এই, I hope you remember আপনাদেরকে ক্যালকুলাসের ভ্যারিয়েশনস তো কিছু পরিচয় আছে, তাই না? যে আমি যদি কোনো একটা ফাংশন নাল ডিফাইন করি, ফর এক্সাম্পল f is a functional of y where you have some object which is a function of y which is a function of x, and then I integrate over x between a and b. It is just some expression involving y which is a function of x. ঠিক আছে? So এটা কিন্তু it's kind of funny. এটা কি, আমি y versus x যত পসিবল ফাংশন আছে আমি সেটা নিব, এইখান থেকে I will construct n number. সেই এটা হচ্ছে ম্যাপ ফ্রম এ স্পেস অফ ফাংশনস টু এ নাম্বার। ঠিক আছে? এটা উল্টো, মানে আমি এক্স একটা নাম্বার দিলে তার জন্য ওয়াই একটা ফাংশন পাই। এখানে কিন্তু তা না, ফাংশন থেকে আমি একটা নাম্বার বের করছি, এটা উল্টো দিকে আসছে। এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে গিয়ে ফাংশনাল। আমরা যেটা চুজ করতে যাচ্ছি, উই শুড চুজ সাম ফাংশনাল ফর্ম, ওয়াই এর এমন একটা ফর্ম থাকবে such that f of y এর ভ্যালু ইজ এ লোকাল মিনিমা বা ম্যাক্সিমা, এক্সট্রিমা আর কি। সো এটা করার অনেক টেকনোলজি আছে, আপনারা অয়েলার-লাগরাঞ্জ ইকুয়েশন দিয়ে করতে পারেন, আমি অয়েলার-লাগরাঞ্জ ইকুয়েশন করতে চাই না। What I want to do, I want to fall back on the basic definition. তার মানে কি, আমি যদি আমার মিনিমাম হয়ে থাকে একটা পার্টিকুলার ফাংশন নেব, সেই ফাংশনের কাছে যদি আরেকটা ভ্যারিয়েশন করি, আরেকটা কাছাকাছি আরেকটা ফাংশন নেই, তাহলে সেটা যদি মিনিমা হয়ে থাকে তাহলে ওইটার ভ্যালুটা আগেটার তুলনায় পাওয়া হবে, যেদিকেই আমি যাই না কেন। এটাই তো হচ্ছে মিনিমার ডেফিনেশন, তাই না? যে আমি কোনো একটা পয়েন্টের চারদিকে যদি আমি আরেক দিকে অন্য কোনো ডিসপ্লেসমেন্ট করি, তাহলে ওই ফাংশনটার ভ্যালু আগের ভ্যালু থেকে সবসময় বেশি হবে, এটাই তো হবে তাহলে লোকাল মিনিমাম। সো এক্স্যাক্টলি একইভাবে। সো লেট আস ডু দ্য ফলোইং। তাহলে আমি প্রথমে ডিস্টেন্স আমার বের করতে যাচ্ছি কি জিওডেসিক। জিওডেসিকের জন্য ডেফিনিশন কি, ডিএস স্কোয়ার ইজ ইকুয়াল টু জিএবি ডিএক্সএ ডিএক্সবি। তাহলে আমি যদি ডিস্টেন্স বের করতে চাই তাহলে এখানে কি দিতে হবে, এখানে আমার স্কোয়ার রুট দিতে হবে। আমি পজিটিভ স্কোয়ার রুট নিব, কারণ সবটাই এক সাইনের হতে হবে, মাইনাস দিলেও কিছু আসা যায় না। ঠিক আছে? এবং ডিএস ইজ অলওয়েজ এ পজিটিভ নাম্বার, এটা কখনো নেগেটিভ হবে না। ইফ দ্যাট ইজ দ্য কেস, আমি স্কোয়ার রুট দিয়েও করতে পারি, স্কোয়ার রুট ছাড়াও দিয়ে করতে পারি, কারণ এই নাম্বারটা যদি পজিটিভ হয়, হ্যাঁ, সেটা একটা ব্রাঞ্চে, তাহলে ওইটার ফাংশন যদি বাড়তেই থাকে, এক্স স্কোয়ার ইজ এ মনোটোনাস ফাংশন অফ এক্স, মানে এক্স বাড়লে এক্স স্কোয়ার সবসময় বাড়বে, কমবে না। তাহলে এক্স এর যে এক্স এর মিনিমা আর এক্স স্কোয়ারের মিনিমা একই জায়গায় কোইনসাইড করবে ইফ আই স্টে ইন দ্য সেম ব্রাঞ্চ। ঠিক আছে? সো এই আর্গুমেন্ট দিয়ে আমরা উইল ট্রাই টু লুক এট দিস। সো উই ট্রাই টু ফাইন্ড the extrema of this value.
এটা যেহেতু লেংথের মিনিমাম যদি আমি বের করতে পারি, ম্যাক্সিমাম কিন্তু না, এটা যত খুশি তত বড় করা যায়, যেহেতু এটা পজিটিভ একটা কোয়ান্টিটি, সো অলওয়েজ পজিটিভ কোয়ান্টিটি। তাহলে এটা বের করা আর এটা স্কোয়ারের ভ্যালু বের করা একই জিনিস। সো উই লুক ফর দিস ইন্টিগ্রাল। সো আই ওয়ান্ট টু ফাইন্ড দিস ইন্টিগ্রাল। 1/2 না দিলেও হয়, কিন্তু 1/2 দিলে দেখতে সুন্দর লাগে, কারণ আই ক্যান ইন্টারপ্রেট দিস। তাহলে এটা হবে GAB dxa ds, কারণ এখানে ds স্কোয়ার ছিল অরিজিনালি, তাই না? এটা দুই দিকেই লিখি, তাহলে আপনাদের নোটের ভেতরে রয়ে যাবে। তাহলে আমি যেটা করবো, এই ds স্কোয়ারটাকে এইদিকে ds দিয়ে ভাগ দেবো, তাহলে আমি this would be equal to 1, কিন্তু এটা আমি আরবিট্রারি স্টেটের জন্য নেব, সো আমি এটাকে এক্সট্রিমাইজ করবো। এইভাবে লেখার সুবিধাটা কি, ইউ নোটিস এটা কিন্তু কিছুই না, দিস হ্যাজ নাও বিকাম দ্য ম্যাক্সিমাইজেশন অফ টোটাল এনার্জি। কারণ কি, আমি এটা যদি ভেলোসিটি চিন্তা করি, এটাও তাহলে ভেলোসিটি, এটার সাথে এটা ডট প্রোডাক্ট নিচ্ছি, GAB gives you ডট প্রোডাক্ট, এই পুরো এক্সপ্রেশন স্কোয়ার ব্র্যাকেটে কিছুই নাই, v ডট স্কোয়ার, যার ম্যাস হচ্ছে 1 হলে 1/2 mv স্কোয়ার, m এর ভ্যালু 1 হলে সেটা কি হবে 1/2 v স্কোয়ার। তাহলে আমি LDT বা ল্যাগ্রাঞ্জিয়ান কাইনেটিক এনার্জি যদি শুধু থেকে থাকে, পটেনশিয়াল যদি না থাকে, নো v, তাহলে E is same as Lagrangian as kinetic energy. আমি জাস্ট এটাই কাইনেটিক এনার্জিটাকে মিনিমাইজ করবো, মানে অ্যাকশনটাকে মিনিমাইজ করবো। সো স্কোয়ার রুটটা না দিলে এটা লেংথ হিসেবে ইন্টারপ্রেট করবো, আর যদি স্কোয়ার রুটটা তুলে দিয়ে এইভাবে করি এটা, তাহলে সেই ক্ষেত্রে এনার্জিটা মিনিমাইজড হবে। এবং রিমেম্বার, এনার্জি ফর এ কাইনেটিক এনার্জি ইজ অলওয়েজ পজিটিভ, ডেফিনিট। তাহলে আমাকে এমন ভাবে একটা g চুজ করতে হবে, g is again a function of x, don't forget that, g is a function of x curved space এ। তো তাহলে আমি এটাকে যদি এক্সট্রিমাইজ করি, তাহলে I will also get the equation of a geodesic. Well, that's exactly what Newton's law tells you. Newton's first law কি বলছে? In the absence of any forces, hence we can choose always the potential to be 0, constant potential হবে সেই ক্ষেত্রে, constant potential কনস্ট্যান্টটাকে 0 চুজ করলাম, তাহলে আমি পার্টিকেল কিভাবে মুভ করবে along a geodesic. In the flat case it's a straight line, or curved space, whatever it is. So this is what we will look at. ঠিক আছে, এটা কি ক্লিয়ার যে এটা কেন চুজ করলাম? স্কোয়ার রুট দিয়ে করা যায়, কোনো সমস্যা নেই, কিন্তু ক্যালকুলেশনটা একটু লেংদি হবে। কিন্তু যেহেতু এটা মনোটোনাস ফাংশন, আমি এটার যে জিনিসের মিনিমা দেখছি, এবং তার যদি মনোটোনাস ফাংশন নেই, তার মিনিমা আর ওই নতুন ফাংশনটার মিনিমা একই কোইনসাইড করবে। বুঝি নাই? আর একটু ছোট করতে হবে, এখন স্লাইডটা নাই পুরোটাই দেখা যাচ্ছে না, নাকি না? কি ব্যাপার, এটা দেখায় না কেন ছোট করে? আচ্ছা, আমি এটা ধরে থাকি, ধরে থাকলে এভাবে দেখাবে, ছেড়ে দিলে আবার বেলুনের মতো আগের জায়গায় যায়। সরি, কেউ কিছু বলছিলেন কিনা? আমি শুনতে পাইনি পুরোপুরি, খুব মাফলড কিছু একটা বলা হচ্ছিল। এটা কি ক্লিয়ার যে নিচের পোর্শনটা ইজ নাথিং বাট এ অ্যাকশন ফর এ পয়েন্ট পার্টিকেল ইন ওয়েস্ট, দিস ইজ দ্য ইস্ট। সরি, ইউ নিড টু ইউজ এ বেটার নেট কানেকশন। সবচেয়ে ভালো হচ্ছে যদি প্রশ্ন না বোঝা যায়, আপনার কথা যদি না বোঝা, চ্যাট বক্সে লেখেন, অসুবিধা কোথায়? সরি, আমার কথা তো শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, ফাইন। আপনাদের কথা আমি শুনতে পাচ্ছি না, যিনি প্রশ্ন করছেন। আপনার যদি কথা না পরিষ্কার শোনা যায় ডিউ টু ব্যাড নেট কানেকশন, সেই ক্ষেত্রে আপনাদের এই যে মিটিং চ্যাট বক্স আছে, চ্যাটে ক্লিক করে ওইখানে নিচে লেখেন টু এভরিওয়ান। অসুবিধা কি? সবাই একটু প্রশ্ন, কারণ প্রাইভেট তার কিছু না। আর যদি প্রশ্ন নাই তাহলে বলেন, নো কোয়েশ্চেন।
কোশ্চেন নাই স্যার। ওকে, লেটস মুভ অন দেন। তাহলে আমি টু ফাইন্ড দ্য এক্সট্রিমা, আমি তাহলে প্রত্যেকটা মাঝখানে ইংরেজিটা লিখি। টু ফাইন্ড দ্য এক্সট্রিমা we vary x থেকে x plus delta x. Remember, x is itself is a function. X কার ফাংশন? পাথের ফাংশন, টাইমের ফাংশন, টাউয়ের ফাংশন, এস এর ফাংশন, যাই লিখে থাকি। এখানে আমি এস দিয়ে এক্সপ্রেস করেছি, কিন্তু দেখেন এই এক্সপ্রেশনটা ইজ আরবিট্রারি। আমি এই যে এখানে উপরে যেটা লেখা আছে ইকুয়েশনে পাথটা, আমি টাউয়ের জায়গায় যদি এস দিয়ে লিখি কিছু আসে যায় না, এখানে নিচে এস দিয়ে লেখা। আমি টাউ দিয়েও লিখতে পারতাম, ইট ডাজন্ট ম্যাটার হোয়াট ইউ ইউজ, কিন্তু যার উপর আমি ইন্টিগ্রেট করছি তার ফাংশন হচ্ছে এক্স, তো আমি এখানে এস দিয়ে লিখি। কন্ডিশন কি? যে আমার ইনিশিয়াল আর ফাইনাল কন্ডিশন একই থাকবে, এটা আপনারা করে এসেছেন ইন দ্য কেস অফ Euler-Lagrange ইকুয়েশন, ডেল্টা এস at n points is 0. কোনো ভ্যারিয়েশন করবো না, কারণ ওটা বাউন্ডারি কন্ডিশন দেওয়া আছে। আমি এইখান থেকে ওখানে যাই, তো মাঝখানে যে কোনো পাথই আমি যেতে পারি, কিন্তু শুরু করব ঢাকাতে, পৌঁছাতে হবে আমার চট্টগ্রামে, এটা আমি চেঞ্জ করতে পারবো। সো therefore delta I would be equal to 1/2, আর থাকবে না, এখানে দুইটা কন্ট্রিবিউশন আসবে, g of x এই হাফ কাটা গেল কেন? কারণ আমি ভ্যারি করতে গেলে এখানে কিন্তু তিনটা টার্ম আছে, জি এর ভেতর আছে, এক্স এর ভেতর আছে, এক্স এর ভেতর। আমি যদি এক্স কে ভ্যারি করি, জি এর ভ্যারিয়েশন আসবে, এক্স এর ডেরিভেটিভের ভ্যারিয়েশন আসবে। যেহেতু এটা সিমেট্রিক, এখানে এই টার্মের যে ভ্যারিয়েশন আর সেকেন্ড টার্মের যে ভ্যারিয়েশন, সেকেন্ড বলতে আমি এক্স এর ডেরিভেটিভ বুঝাচ্ছি, দুটো ভ্যারিয়েশন এক্স্যাক্টলি এক, তাহলে দুটো টার্ম আসবে, দ্যাট টু উইল ক্যান্সেল দিস হাফ। সো এই জন্য আমি জি এর ভ্যারিয়েশনটা করছি না, আমি এখানে এ বি আর এখানে জি এ বি, এটা গেল হচ্ছে তিনটা ফ্যাক্টরের ভেতর 2 নম্বর আর 3 নম্বরের নিজস্ব যোগফল, প্লাস আমাকে কি করতে হবে, জি এর সাপেক্ষে আমি ডেল্টা এক্স এর ভ্যারিয়েশন করবো। আমি জাস্ট চেইন রুল অ্যাপ্লাই করছি, দিস থিং। তাহলে থাকবে হচ্ছে ডি ডি এস এক্স এ ডি এক্স বি ডি এস, এর সামনে একটা হাফ থাকবে, কারণ ওই হাফ এখন আর খোদা হাফেজ হয়নি, এই হাফটা খোদা হাফেজ হচ্ছে এখানে। মাঝখানে ইন্টারমিডিয়েট স্টেপটাকে আবার করে দিতে হবে আমাকে। আমার আপত্তি নাই করতে, নো প্রবলেম, ইউ জাস্ট হ্যাভ টু আস্ক। Otherwise, I will assume you people are super good. So I'll move on. You have your own procedure to comply with my demands. আমরা এইভাবে চিন্তা করি, আমি এটা সাইডে রিমার্কে লিখে আমি মুছে ফেলবো, জি ওয়াই ওয়াই, ঠিক আছে, জি এ বি ডি এ ওয়াই, আমি ওয়াই দিয়ে লিখছি। তাহলে ওয়াই এর ভ্যারিয়েশন যদি করি, তাহলে জি এর জন্য এটার পুরোটার ভ্যারিয়েশন কি হবে? এটার ভ্যারিয়েশন হবে ডেল্টা জি এর ভ্যারিয়েশন, ওয়াই ওয়াই থাকলো এ বি, বা জি এ বি ডেল্টা ওয়াই এ ওয়াই বি, আমি মানে এই টেকনোলজিটা ইউজ করছি, প্লাস জি এ বি ওয়াই বি ডেল্টা ওয়াই, সরি ওয়াই এ। এখন এটা কিন্তু সিমেট্রিক, জি এ বি সিমেট্রিক,
তাহলে এই টার্ম এ এর জায়গায় বি আর বি এর জায়গায় এ যদি লিখি, যেহেতু সিমেট্রিক, এই দুটো টার্ম সমান, তাহলে এইটাকে আমি বাদ দিয়ে এখানে 2 দিয়ে লিখেছি। ঠিক আছে, সামনে হাফ ছিল, তাহলে এই হাফ এই 2টাকে কাটবে আর এটার সামনে যে হাফ সেটা রয়ে যাবে, এই জন্য এই হাফটা এখানে রয়ে গেছে আর এখানে নাই। এই ডেল্টা জি এ বি আমি কি লিখছি, আমি ডেল্টা ওয়াই এর টার্মে লিখবো। তাহলে এটা হবে জি এ বি ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু ওয়াই সি ডেল্টা ওয়াই সি, আর ওয়াই এ ওয়াই বি এটা তো বাধা আছে কারণ কন্ট্রাক্টে। এই দিস ইজ দ্য রুল আই হ্যাভ ইউজড। এই সেটাই আমি ব্যবহার করে এই উপরের টার্মটা লিখেছি, এর মাঝখানের। একটু 1 সেকেন্ড, আমার একজন কলিগকে একটু ফোন দিতে হবে। এখানে এই যে লাস্ট যে এক্সপ্রেশন উপরে, এই নিচেটা না, এটা আমি এটা নিচে হচ্ছে গিয়ে রাফ। ঠিক আছে, তাহলে আমি কি এগুতে পারি? ক্যান আই মুভ অন? আমার এখানে যেটা রিপ্লেস করতে হবে ইন দ্য অ্যাবাভ লিখে দেই, y is replaced by x, which is a function of s. So এখানে x কিন্তু আরবিট্রারি, ডেল্টা এক্স আরবিট্রারি, তাহলে এটা আমি বের করে নিতে পারবো সেকেন্ড টার্মটাই, কিন্তু ফার্স্ট টার্মে আমার একটু ঝামেলা আছে। ফার্স্ট টার্মে যেটা করতে হবে, এখানে ডেল্টা এক্স, তাহলে এটা আমি চেইন রুল অ্যাপ্লাই করি। সো চেইন রুল না, ইউভি অ্যাপ্লাই করি, তাহলে আমি এটা মাইনাস আমি একবারে লিখছি, তাহলে এটা হবে ডিডিএস অফ দ্য রিমেইনিং অবজেক্ট জি এ বি এক্স, এটাও গুণিতক আছে জি এক্স বি ডিএস, আর এছাড়া পেয়ে গেল। Do you understand this? All I've done is u dv is equal to minus v du plus এখানে uv ইন্টিগ্রেশনের এন্ড পয়েন্টস। কিন্তু ইন্টিগ্রেশনের এক্স পয়েন্টে আমার ভ্যারিয়েশনের ভ্যালু কত? 0, অতএব দিস ইজ 0 এন্ড পয়েন্টে যেহেতু আমি ইভ্যালুয়েট করছি, এই জন্য ওই টার্মটা লিখিনি, আমি শুধুমাত্র এই ডেরিভেটিভটা, এই যে এই ডেরিভেটিভটা আছে ডেল্টা এক্স থেকে এটাকে ছুটিয়ে বাকি অবজেক্টটা, এইটা হচ্ছে আমার ইউ, দিস ইজ মাই ইউ, আর এইটা হচ্ছে গিয়ে ভি। সো আই হ্যাভ ইউ টাইমস ডিভি ডিএস। তাহলে আমি এটাকে যখন উল্টাবো, ডিএসটা কাজ করবে কার উপর? এই দুটা হচ্ছে গিয়ে এই পুরোনো দিনের ফোনের হ্যান্ডেলটার মতো, তাহলে এই দুটার প্রোডাক্টের উপর ডেরিভেটিভ কাজ করলো, আর এই ডিএসটা বেরিয়ে আসলো, এই ইউটা ছাড় হচ্ছে, আর ডিইউ এটা এই ডিইউ এই হচ্ছে ডেরিভেটিভ, আর ভিটা বেরিয়ে আসলো। ঠিক আছে, আর এখানে রইল হচ্ছে +1/2, এখানে যেটা ছিল জি এ বি ডেল্টা এক্স সি, হ্যাঁ, ডিএক্স এ ডিএস ডিএক্স বি ডিএস, হ্যাঁ, আর এখানে ডেল্টা এক্স সি ইন্টু ডিএস। আবারও কি সমস্যা হলো আল্লাহ জানে। একটু এই ইকুয়েশন যেটা আছে এটাকে এখন আরেকটু অ্যালজেব্রা করব। এখন আমি লাইবনিজ রুল অ্যাপ্লাই করব, এখানে তো দুটার প্রোডাক্ট আছে তাই না, ডেরিভেটিভ অফ দিস টু থিংস, সো লেট মি ডু দ্যাট। আমি এখানে এই পুরো মাইনাসটাকে আমি কমন নিচ্ছি, ঠিক আছে, নিয়ে বাইরে নিয়ে যাব, তাহলে এইখানে মাইনাস সাইন একটা চলে আসবে, কিপ দিস ইন মাইন্ড। তাহলে আমি কি পাবো? ডি জি এ বি এক্স ডিএস ডিএক্স এ ডিএস ডিএক্স বি ডিএস প্লাস, নোটিস আমি কিন্তু এই ডিএক্স এটা কিন্তু পরে লিখবো, আমি এই প্রোডাক্টটা শুধুমাত্র নিচ্ছি। তাহলে এখানে থাকবে হচ্ছে জি এ বি
এক্স জি স্কোয়ার এক্স, ঠিক লিখেছি? না 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 না, ডিএক্স বি ডিএস, এটা নাই। আর এটা হবে ডি স্কোয়ার ওকে, এখন ঠিক আছে। আমি এই যে পুরো টার্মটা এই মাইনাসটা বাইরে নিয়ে গেছি, তাহলে ডেরিভেটিভ অফ জি টাইমস ডেরিভেটিভ অফ এক্স, তাহলে হবে ডেরিভেটিভ অফ জি প্রথমে, তারপর এটা দিয়ে গুণ হলো, এই ডিএক্সটা বাইরে রইলো। সো ডিএক্সটা বাইরে রইলো, আমি ডেরিভেটিভ অফ জি উইথ রেসপেক্ট টু এস ডিএক্স বি ডিএস, তারপর ডেরিভেটিভটা অন্যটার উপর কাজ করলো, তাহলে এটা আমি পেলাম মাইনাস 1/2 কি ছিল এখানে, লেট আস রিমেম্বার, ডিজিএবি, ওকে, ডেল্টা জি এ বি ডিএক্স সি, তারপর হচ্ছে ডিজি এক্স এ ডিএস ডিএক্স বি ডিএস গুণ ডেল্টা এক্স সি ডিএস। এটাকে কি রাখা যায়, কারণ চেইন রুল এগেইন, এটা এস এর সরাসরি ডেরিভেটিভ না, তাহলে আমি এই টার্মটাকে লিখবো ডেল্টা জি এ বি ডেল্টা এক্স, ওকে, ডি লিখি, ডি এক্স ডি ডি, আচ্ছা ডি লিখবো, অন্য কোনো নোটেশন ইউজ করি, ই লিখি, কারণ ডি এর সাথে ডেরিভেটিভের ডি এর ক্যাচার লেগে যাবে। তাহলে লেট মি রাইট এক্স ই ডিএস, আগে থেকে কে ছিল, আগে থেকে ডিএক্স বি ছিল ডিএস, ঠিক আছে। আমি এই মাইনাসটা বাইরে, আমি এটা ভুল জায়গায় লিখে রেখেছি, রিমেম্বার, আমি এই মাইনাসটা বাইরে নিয়ে গেলে এই প্লাসটা মাইনাস হয়ে গেল, এই প্লাসটা মাইনাস হয়ে গেল, সো দেয়ারফর এখন ঠিক আছে, এটা প্লাস যা আছে। আমি পুরোটা লিখলাম না, আপনারা আশা করি লিখতে পারবেন। ফাইনাল রেজাল্ট কি আসবে আমি সেটাতে আসছি, একটু ঘুরিয়ে লিখবো। এইটা আমরা সবার আগে লিখি, জি এ বি জি স্কোয়ার এক্স বি ডিএস স্কোয়ার, ঠিক আছে। এই যে অ্যাক্সেলারেশন টার্মটা কিন্তু বেরিয়ে আসছে, এখন বাকিগুলো আস্তে আস্তে আসবে। প্লাস এখন এখানে একটা জিনিস মনে করিয়ে দিই, আই হোপ ইউ রিমেম্বার, যে আমি একটু আগে, আমি আস্তে আস্তে যাই সামনের দিকে, তাহলে আপনাদের ক্লিয়ার হবে। আমি যে কোনো ম্যাট্রিক্সকে একটা সিমেট্রিক আর একটা অ্যান্টিসিমেট্রিক কম্বিনেশন হিসেবে লিখতে পারি। আমি এই রেজাল্টটা ব্যবহার করব কিভাবে, ওয়েল, আমি যদি এখানে বি আর ই দেখি, এইটা একটা ম্যাট্রিক্স আকারে যদি চিন্তা করি, দুইটা ইন্ডেক্স আছে বি আর ই, দিস ইজ সিমেট্রিক ইন বি এন্ড ই। তাহলে এইখানে বি আর ই যেটা আছে, এটাকে সিমেট্রিক আর অ্যান্টিসিমেট্রিক কম্বিনেশনে এই ম্যাট্রিক্সটা, এটাকে একটা ম্যাট্রিক্স আকারে চিন্তা করি, এটাকে সাপ্রেসড। কারণ কি, এই যে এখানে এ আছে, এই এ আর এই এ, আমি লাল দাগ দেই, এই এ আর এই দুটো আটকা, একসাথে বাধা, হাত করা পড়ানো, ডান্ডা বেরিয়ে পড়ানো। সো এদের ভিতরে কোনো আমি কোনো কিছু করতে পারবো না বাহির থেকে। তো তাহলে আমি যেটা করব, যে এখানে একটা সিমেট্রিক এবং অ্যান্টিসিমেট্রিক কম্বিনেশন ফর বি এন্ড ই করবো। তাহলে যেটা অ্যান্টিসিমেট্রিক কম্বিনেশন, সেটা সিমেট্রির সাথে যদি ট্রেস নেই, সেটা 0 হয়ে যাবে। ট্রেস নেওয়া মানে কি, ট্রেস নিলে কি হয়, কোনো ইন্ডেক্স কিন্তু ফ্রি থাকে না। আমি আবার একটু মনে করিয়ে দিই,
ট্রেস অফ এ বি মানে কি এ বি আই আই, তাই না? সামেশন কনভেনশন অ্যাপ্লাই করলে, কারণ আই আর আই এর মান যত আছে ডায়াগোনাল বরাবর যোগ করে যাচ্ছি, তাহলে ডায়াগোনাল বরাবর গেলে ওই ম্যাট্রিক্সের রো আর কলাম ইন্ডেক্স সমান এবং তার উপর যোগফল, সামেশন কনভেনশনে এই। তাহলে এটাকে কি লিখবো? এ আই জে বি জে আই। নোটিস আমি সব কিছুর উপর সাম করে গেছি ইন এ সাইক্লিক থিং। এটা কিভাবে? আই থেকে জে, এটা হচ্ছে এ এর জন্য, আবার বি কি করলো? বি জে আই, তাহলে এটা বি এর জন্য। তাহলে এটা একটা লেজ, সাপ তার লেজেই কামড় দিচ্ছে, এইরকম হচ্ছে অবস্থা। ঠিক আছে? এখন যেটা আমি বলতে চাচ্ছি, যদি এটা সিমেট্রিক ম্যাট্রিক্স আর অ্যান্টিসিমেট্রিক ম্যাট্রিক্স নেই, এদের প্রোডাক্টের ট্রেস নিলে এটা 0 হবে। সো লেট মি ডিমান্ড A is equal to A transpose আর B সমান সমান মাইনাস B transpose। এটা সিমেট্রিক, এটা অ্যান্টিসিমেট্রিক। ঠিক আছে? তাহলে এই দুটার প্রোডাক্ট, এই দুটা টাইপের ম্যাট্রিক্স নিলাম। তাহলে এটার ভিতর যদি আমি এরকম সামেশন করি সবগুলো ইন্ডেক্সের উপর, what happens? The answer is this is 0. How so? Let me show you. Trace of let. So therefore AB হচ্ছে ট্রেস অফ, আপনারা জানেন যেটা এখানে আমি ইচ্ছা করলে এ আর বি এর উপর সাম, তাহলে আমি এখান থেকে ইমিডিয়েট লিখতে পারি ট্রেস অফ বি এর। কিভাবে? কারণ বিটাকে আমি সামনে লিখলাম, এটাকে পরে লিখলাম, তাহলে ঠিক ওই একই। আমি সিরিজটা এখান থেকে না শুরু করে আমি এই নিচের পয়েন্ট থেকে শুরু করলাম, এই যা। তো তাহলে এখন এ সমান সমান এ ট্রান্সপোজ যদি লিখি, আর বি সমান সমান মাইনাস বি ট্রান্সপোজ লিখি, তাহলে এখানে মাইনাস, আমি এই দুটো ব্যবহার করলাম এখানে। তাহলে এটা কি হবে? আমরা জানি this would be equal to B transpose A transpose। এটা কিন্তু জেনারেল, এই যে এইটা কিন্তু জেনারেল, it is doesn't require any symmetric antisymmetric in general। তাহলে এখন এটাকে আমি লিখতে পারবো মাইনাস ট্রেস অফ এ বি ট্রান্সপোজ। কিন্তু আমরা জানি যে ট্রান্সপোজ করলে কি হয়, রো আর কলাম এক্সচেঞ্জ করলো, কিন্তু যদি এটা ট্রেস নেই, ট্রেস তো ডায়াগোনাল বরাবর, রো কলামে কোনো কিছু আসা যায় না, তাহলে এখানে ট্রান্সপোজটাকে আমি খেলা দিতে পারি। তাহলে ট্রেস অফ এ বি ইজ ইকুয়াল টু মাইনাস ট্রেস অফ এ বি। অতএব ইফ এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এক্স, এক্স এর মান কত? এই জন্যই তো বকা দেই, 0 0। অ্যাবসলিউটলি পারফেক্ট, থ্যাংক ইউ। তো তাহলে এখানে আমরা কি প্রমাণ করলাম? যে আমি যে সিমেট্রিক ম্যাট্রিক্স আর একটা অ্যান্টিসিমেট্রিক ম্যাট্রিক্স নেই, বা এখানে র্যাঙ্ক 2 টেন্সর, টেন্সর শব্দটা আমি ব্যবহার করতে চাচ্ছিলাম না, কারণ তাহলে আবার টেন্সর পড়াতে হবে, সেই ক্ষেত্রে হবে এটার মান হবে 0। ঠিক আছে? তো এখানে আমি এই 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 যে বি আর ই মিলে যে ম্যাট্রিক্সটা চিন্তা করব, এটার দুইটা কম্বিনেশন আছে, ইউ রিমেম্বার, একটা সিমেট্রিক, একটা অ্যান্টিসিমেট্রিক। দিস ইজ সিমেট্রিক, তাহলে বি আর ই এর উপর যদি সাম করি অ্যান্টিসিমেট্রিক, এটার যে অ্যান্টিসিমেট্রিক পার্ট আর এটা তো সিমেট্রিক, সেটার মান কত হবে? 0। হ্যাঁ, 0 আসবে। তাহলে শুধুমাত্র সিমেট্রিক পোর্শনটা থাকবে। আর সিমেট্রিক পোর্শনটা বের করতে গেলে আমাকে কি করতে হবে? 1/2, আমি এটা ব্লু দিয়ে লিখি, 1/2, এটা কার ভেতর সিমেট্রি থাকবে? বি আর ই এর ভেতর। তাহলে এটা হবে ডেল্টা জি, এটা ছিল প্রথমে এ বি ডেল্টা এক্স ই প্লাস ডেল্টা জি এ, বি আর ই কে এক্সচেঞ্জ করতে হবে কারণ সিমেট্রিক, ইন্টু ডেল্টা এক্স ই ডেল্টা এস ডেল্টা এক্স বি ডেল্টা এস যোগ
আমি তো এটা লিখে ফেলেছি, এখন বাকি থাকবে -12 এই টার্মটা, ডেল্টা জি এ বি। ও, এই ব্র্যাকেটের সাথে আমি ভুলে গেছি, এখানে ডেল্টা এক্স এ থাকবে, আর এখানে থাকবে ডেল্টা এক্স সি ডি এক্স এ ডি এস ডি এক্স বি ডেল্টা ডি এস। তাহলে আমি সবগুলো টার্ম আমি নিয়ে আছি, এটা নিয়েছি, এটা সিমেট্রিক পার্ট নিয়ে আছি, এই থার্ডটা, এবং পুরো জিনিসটা যা আছে এটার সাথে ডেল্টা এক্স সি আছে আর ডিএস। আমি জানি আপনারা দেখতে পাচ্ছেন, আমি এটা ছোট করে ধরি, আমাকে বলবেন লেখা হয়ে গেলে, এটা আমি ছেড়ে দেব। আমার ড্রাইভার, এই রুবেল, শুনতে পাচ্ছি না, একটু লেখা হলে বলবেন, তারা ছেড়ে দেবো, নেক্সট পেজে চলে যাব। স্যার লেখা শেষ হয়েছে স্যার। ওকে, তাহলে আমি এটা ছেড়ে দিলাম। হ্যাঁ, এমনি স্লাইডগুলো আমি দিয়ে দেবো ইয়ের কাছে, মাহফুজ সাহেবের সাথে, উনি আপনাদের সাথে শেয়ার করে নেবেন। বা আপনারা যদি কেউ একজন বলেন যে আমাকে মেইল করে দেন, আমি তাকে দিতে পারি, সমস্যা নেই, এটা কোনো স্টেট সিক্রেট না। এখন হবে সবচেয়ে বড় ঝামেলা, সেটা হচ্ছে আমি এখানে বেশ কিছু ইন্ডেক্স উল্টাপাল্টা করতে হবে। ঠিক আছে, আমি এটাকে গুছিয়ে আবার পরের লাইনে লিখি। এখন এটা কি, এই পুরো জিনিসটা আমরা যেটা ক্যালকুলেট করছিলাম, ইউ রিমেম্বার দিস ওয়াজ নাথিং বাট ডেল্টা অফ আই, মানে আমার যে ইন্টিগ্রেশন যেটা ছিল, সেই ইন্টিগ্রেশনের, sorry, pen thickness, I want to change the color of my pen. What should I use? I should use deep blue. Okay, this is better. So this was delta I. এখন যদি মিনিমা হয়ে থাকে, সেই মিনিমা হলে গেলে বা এক্সট্রিমা হতে গেলে ডেল্টা আই এর ভ্যারিয়েশন 0, কারণ আমরা জানি এটা কিন্তু লোকাল। সো ওই পয়েন্টের চারপাশে ভ্যারি করলে আমরা জানি যে স্লোপ হবে 0। সো দেয়ারফর আমার স্কোয়ার ব্র্যাকেটের ভেতর যা কিছু আছে, for an arbitrary delta x around that point in function space will be 0. আমি এখন শুধুমাত্র স্কোয়ার ব্র্যাকেটটার ভেতরে যা আছে, বড় স্কোয়ার ব্র্যাকেট, মানে একদম বাইরের স্কোয়ার ব্র্যাকেট ডিএস ছাড়া, এটা কালোতে লেখাটা ভালো উচিত ছিল, এক সেকেন্ড, এই যে এই কালো ব্র্যাকেটের ভেতর যা আছে সবটা ভ্যালু, তাহলে আমি আবার লিখি। ঠিক আছে, তাহলে প্রথমে আসবে হচ্ছে জি এ বি, আমি একটু স্লো লিখি। ঠিক আছে, ডেল্টা স্কোয়ার এক্স বি টি এস স্কোয়ার প্লাস, প্রত্যেকটা আমার ভেঙে ভেঙে লিখি। ঠিক আছে, একটু স্লো যাব, ডেল্টা এক্স এ প্লাস, এটা ক্লিয়ার? এটা কোথেকে আসলো? এই টার্মটা আর এই শেষের বেগুনিতে লেখা ডেল্টা এক্স এ। ঠিক আছে, এখন এক গাদা আমার কাছে হাফ আছে, সো হাফ ফ্যাক্টর গুলোকে আমি একসাথে করি।
So 1/2 delta x a delta g a b delta x e plus delta g a e delta x b। এটার সাথে কি গুণিতক ছিল? এটার সাথে গুণছিল দেওয়া ছিল এই দুটো টার্ম নিচে যেটা আছে। সো ডেল্টা এক্স বি ডেল্টা এস delta x e minus 1/2 delta x c এখানে থাকবে ডেল্টা g a b d d x c dx a delta s dx b delta s সবটা মিলিয়ে সমান সমান 0। I hope I have written it cleanly. দেখি একটু, let me go back. Yes, 1 2 3 4 1 2 3 4। এখন আমি যেটা করব সেটা হচ্ছে নোটিস এখানে কিন্তু একটাও ফ্রি ইন্ডেক্স নাই, মানে কেউ কিন্তু ছাড়াগুলোর মতো নাই। বি বি এর সাথে কাটা, এ এর সাথে কাটা, ঠিক আছে। একইভাবে বাকি টার্মগুলো তো সরি এখন আমি যেটা করব, আমি হ্যাভ টু রিলেবেল কাপল অফ থিংস। আমি এখানে যেটা করব, সি এর জায়গায় আমি লিখবো হচ্ছে এ, সো দ্যাট এইখানে ডেল্টা এক্স এ কমন সবগুলোর এক হবে। সো ইন দ্য লাস্ট টার্ম আমি লিখি রিপ্লেস। কি করতে হবে সেটা বোঝাই যাচ্ছে, কারণ ডেল্টা এক্স সি আছে, ডেল্টা এক্স এ বানাতে হবে। তাহলে কি করব, সি কে আমি এ দিয়ে রিপ্লেস করব। তারপর বাকিগুলোর সাথে বিই ছিল, বি এর জায়গায় ছিল হচ্ছে গিয়ে এ বি থার্ড টার্মে। হ্যাঁ, তাহলে আমি এখন সহজ কাজ কি হবে, যেখানে এ আছে সেখানে আমি ই লিখি, এবং এই এ না, এই এটাতে যেটা অলরেডি আছে এটাকে ই দিয়ে রিপ্লেস করব। সো এটা রিপ্লেস করলে কি হয়, let us now go through this. Hence GAB, which is a function of x, g square xb ds square। আমি যেটা করব যে ডেল্টা এক্স এ হয়ে যাবে, এখানেও ডেল্টা এক্স এ হয়ে যাবে, ডেল্টা এক্স এর কমন নিয়ে বাইরে খেলাই, ঠিক আছে। সো 1/2 আমাকে ক্যালকুলেশনের প্রত্যেক ধাপে খেয়াল রাখতে হবে যে আমি কোথায় যাচ্ছি। এই জেনারেল রিলেটিভিটির প্রবলেম হচ্ছে এই ইকুয়েশন গুলো অনেক লম্বা লম্বা, এবং অনেকে আমাকে বলে যে ছোট এক রুমে ক্লাস যদি দেওয়া হয়, আমার এই ক্লাস আমি দিব না। কেন? কারণ একটা ইকুয়েশন লিখতে গেলে বোর্ডের মাথাতে করে মানে দুইটা বোর্ডের লাগে। So small boards are not something I really like. So we have delta G A B delta X E plus delta G A E delta C না কিন্তু E আমার হাতে লেখা এখানে ছোট লিখতে পারিনি, মাইনাস এখন এই হাফ আমি ডেল্টা এক্স এ বানিয়ে ফেলেছি এটাকে, তাহলে সেটা কিন্তু বাইরে চলে যাবে। ওকে ফাইন, পুরো জিনিসটার বাইরে হচ্ছে ডেল্টা এক্স। দিস ইজ গোইং টু বি 0। ভিতরে কি রিপ্লেসমেন্ট হবে, যেখানে ডেল্টা জি, এখানে যেখানে এ ছিল সেখানে আমি ই লিখেছি, আর বি ওইখানে এখনই আমি করতে পারবো না, একটু অপেক্ষা করতে হবে। ডেল্টা এক্স সি এর জায়গায় চলে গেছে এ, ঠিক আছে। আর বাকি কমন যেগুলো সবগুলো একই। আমি এটা একটা কাজ করি, আমি এটাকে ল্যাসো দিয়ে নামিয়ে ফেলি, তাহলে আমার লিখতে সুবিধা হবে। তাহলে বাকি রইল কি, বাকি রইল আমার কাছে ই এক্স বি ডিএস, কারণ বিটাকে আমি স্থানের জায়গায় স্থানুকে স্থানে রাখিয়া আমি কাজ করি আছি। তাহলে এখানে বি এর জায়গায় চলে এসেছি ই লাস্ট টার্মে, যেটা এখানে অলরেডি আছে,
এবং সব জায়গায় কমন হচ্ছে আমার ডেল্টা এক্স এ পুরোটা 0। Do you see a pattern now? এক্স্যাক্টলি আগে যা করেছি, কারণ কি এই যে অ্যাক্সেলারেশন আর এখানে আছে ভেলোসিটি স্কোয়ার্ড। এক্স্যাক্টলি একই জিনিস, ভেলোসিটি স্কোয়ার্ড। আমি আজকে খুব ম্যাক্সিমাম আমি মানে ফিল্ড ইকুয়েশনে যেতে পারবো না, গ্র্যাভিটেশনাল ফিল্ড ইকুয়েশন যেতেই পারবো না। আমাকে যেটা করতে হবে, আমি হ্যাভ টু ক্লোজ শপ অন where is the নিউটনিয়ান লিমিট। আমি নিউটনিয়ান লিমিট পর্যন্ত নিতে পারবো। আর নিউটনিয়ান লিমিট হলে তারপরের স্টেজ হচ্ছে গিয়ে ফিল্ড ইকুয়েশন, মানে ম্যাক্সওয়েল ইকুয়েশনের মতো গ্র্যাভিটেশনাল ফিল্ডের কি ইকুয়েশন। এবং সোফা এই এতদিন পর্যন্ত আমরা যা এক্সপেরিমেন্ট হাবিজাবি করেছি, মানে আমরা বলতে বুঝাচ্ছি ফিজিসিস্টরা, এই যে থিওরি যেটা আইনস্টাইন দিয়েছেন দেখতে কাম্বারসাম, বাট দিস অ্যাকচুয়ালি ফিটস অল দ্য নোন এক্সপেরিমেন্টস। কিছু কিছু লোক এর থেকে এই থিওরিকে পুশ করতে চায়। হ্যাঁ, এখন যেটা সমস্যা হচ্ছে এই, যেমন ধরেন আমি পানি আছে, ঠিক আছে, পানির ভেতরে পানিকে যতই আমি ঝাঁকাঝাঁকি করি, পানির ভেতর থেকে কখনো আমি অ্যাটম বা মলিকুলার স্ট্রাকচার বের করতে পারবো? জাস্ট বাই ডুইং ইট ফিজিক্যাল এক্সপেরিমেন্ট করতে পারবো, যদি আমি খুব শর্ট স্কেলে যেতে পারি। যে পানির ভেতরে আমি যে মাইক্রোস্কোপ দিয়ে দেখবো, সে মাইক্রোস্কোপ অনেক পাওয়ারফুল। আমাদের হাতে মাইক্রোস্কোপ কি? আনসার ইজ স্মল শর্ট ডিস্টেন্সে যেতে গেলে হাই এনার্জি লাগে। আনফর্চুনেটলি যে গ্র্যাভিটি যে থিওরি, সেটা যদি একদম খুব শর্ট স্কেলে যেতে হয়, যে পরিমাণ এনার্জি আমাদের লাগবে সেটা তৈরি করার জন্য, অ্যাক্সেলারেট করার জন্য আমাকে এমন একটা অ্যাক্সেলারেটর বানাতে হবে যেটা এইখান থেকে চাঁদ পর্যন্ত। এত লম্বা বানানো কি সম্ভব? সম্ভব না। যেটা এখন সবচেয়ে বড় আছে সেটা হচ্ছে কোনটা? সেটা হচ্ছে 100 কিলোমিটার, সরি 27 কিলোমিটার চওড়া এলএইচসি। আমি এলএইচসি তে প্রায়শই যাওয়া আসা পরে, আমি এইবার এই সেপ্টেম্বরে ঘুরে এসেছি থেকে। কিন্তু তার সেটাই আমাদের কাছে কত বড় লাগে, বিশাল। কিন্তু এইরকম পর্যায়ে এই থিওরি বের করার জন্য যারা এটা থিওরি শর্টকামিংস খুঁজে বের করতে যাচ্ছেন, তাদের এই থিওরি প্রুফ করতে গেলে আমাকে সেই চাঁদ পর্যন্ত লম্বা অ্যাক্সেলারেটর বানাতে হবে, যেটা সম্ভব না আদৌ। এটা ওই আর্কিমিডিসের কথার মতো, যদি ইফ ইউ গিভ মি এ প্লেস টু স্ট্যান্ড আউটসাইড দ্য আর্থ and you give me long enough rod, I will be able to displace Earth from its position. Okay, তাহলে এই জিএবি, I hope you remember, এই জিএবি এর উপর কিন্তু কতগুলো আমাদের রেস্ট্রিকশন ছিল। কি ছিল? জিএবি was symmetric square matrix, আর determinant of G is not equal to 0. যদি ডিটারমিনেন্ট করতে হয়, ডিটারমিনেন্ট করতে ম্যাট্রিক্স এমনি সিমেট্রিক করতে হয়, আর ডিটারমিনেন্ট যদি নন জিরো হয় তাহলে সেটাকে আমরা ইনভার্স করতে পারবো। These are the two conditions that you always have. So আমি তাহলে ডেল্টা এক্স এ এটা হচ্ছে আরবিট্রারি except at the end point এর ভ্যারিয়েশন। So therefore এই পার্টটাকে আমি সব জায়গায় 0 বসাতে পারি, বা 0 না, আমি এটা বাদ দিতে পারবো। সরি, এটা লেখাটা ঠিক হয়নি, we should say it can be eliminated. So therefore d square xa ds square plus এটা কি জি, এটা ইনভার্সকে আমরা সব উপরের ইন্ডেক্স দিয়ে লিখি, ঠিক আছে। সো এটা আমি একটুখানি সাবধানে লিখি, ডেল্টা এক্স, সরি আবারও পি, তাহলে এটা আসবে 1/2 g of p p চলে গেছে, আচ্ছা এ রয়ে গেছে, আমি তো ভুলেই গেছি এটার
A তাহলে হবে 1/2 আর এখানে delta B A B delta X E. Who is it? What do you want? স্যার আমরা ওই ফার্নিচারিং মেথড করতেছিলাম একটু পরে আমি ক্লাসে আমি আশা করি সি এগুলো সব আমার দেখতে সি এর মতো হলে এগুলো আদতে ই ঠিক আছে কারণ এই কাঁচটা তো খুব স্লিপারি সেই জন্য লেখা প্রায় সেই স্কিড করে যায় So this is the equation. এবং এই equation you remember I have seen somewhere freely falling coordinate system থেকে কোথায় 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 এই আমার সমীকরণ ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু টাউ টাউয়ের জায়গায় আমি এস লিখতে পারি আর এখানে একটা কিউ ছিল তাহলে কোন সমীকরণের ডান দিক সমান সমান বাঁ দিক যদি হয়ে থাকে হ্যাঁ আরেকটা সমীকরণের ডান দিকটা ওইটাই আছে কিন্তু বাঁ দিক ভিন্ন রকম দেখতে তাহলে আমার কি হবে দুটা বাঁ দিক সমান হবে না এ সমান সমান বি আর বি সমান সমান সি তাহলে এ সমান সমান কি হবে সি এক্স্যাক্টলি তার মানে হচ্ছে এই আমি যেটাকে কিউ লিখেছি সেই কিউ এর ইকুইভ্যালেন্ট এক্সপ্রেশন হচ্ছে এইটা এই যেটা আমি এই মাত্র লিখলাম এই জিনিসটা দিস ইজ মাই কিউ কিন্তু যারা জিওমেট্রি করে তারা অলরেডি এই কিউটার অন্য একটা ইন্টারপ্রিটেশন দিয়ে রেখেছে ইন টার্মস অফ দিস মেট্রিকের টার্মে তারা এটাকে লিখবো হচ্ছে পি আর নিচে আসবে হচ্ছে বিই তারা এটাকে লেখে গ্যামা হ্যাঁ এবং এটার নাম হচ্ছে ক্রিস্টোফেলস সেকেন্ড সিম্বল আমরা বলি এত কিছু লাগবে না উইল কল ইট অ্যাফাইন কানেকশন আমি এটা অন্য নোটেশনে লিখি লেটস রাইট ইট অ্যাজ পি কিউ আর এটা হচ্ছে 1/2 জি পি আর ডেল্টা জি এক্স কিউ পি আর ও সরি এইখানে একই আর দুবার লেখা যাবে না এটাকে আমি কি লিখি এ বি সি ডি আচ্ছা কে দিয়ে লিখি জিপিকে তাহলে এটা আসবে হচ্ছে আমার মতো করে লিখে নেই কে গেল কি দেখা চলো আমাদের ওটা আর এখানে জি কে কিউ জি এটা কিউ আর দেখি আমি ঠিক লিখেছি কিউ আর কে 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 কন্ট্রাক্টেড পি আর নিচে কিউ হ্যাঁ ঠিক আছে এটাকে অ্যাফাইন কানেকশন বলে তাহলে এটার ইকুয়েশন আসবে ডেল্টা স্কোয়ার এক্স কি লিখলাম ভুলে গেছে using p okay p delta square plus gamma p b e delta x b this is shortest path which is same as the free fall equation এটা ব্যাপারটা কিছুই না আমি যদি একটা পার্টিকেলকে ছেড়ে দেই ভেলোসিটি 0 তাহলে সেটা কি দেখে স্ট্রেট লাইন নিচের দিকে পড়ে কিন্তু আমি তার যদি একটা ভেলোসিটি দেই তাহলে এটা হবে প্যারাবোলা কিন্তু দুটো কিন্তু একই জিনিস দুটাই ফ্রি ফল হ্যাঁ কারণ দেয়ার ইজ অনলি ওয়ান ফোর্স সো এই একই জিনিস এখানে শর্টেস্ট পাথেও যে পাথ ফ্রি ফলের পাথই একই মানে নিউটনস লই এইভাবে লেখা হয় ওকে Before I move on, I want to address আমার হাতে 40 মিনিটের মতো সময় আছে I will try to add one thing. So
what is the relation with Newtonian picture? Okay. So এটার অনেকগুলো পাথ আছে, কিন্তু আমার কাছে মনে হয় যে এটা সবচেয়ে জরুরি সেটা হচ্ছে recall in Newtonian gravity. এটা হচ্ছে লাল দাগ দিয়ে টান দেই। in Newtonian gravity আমরা যে এই জি হচ্ছে গিয়ে দুটাই কিন্তু জি দিয়ে লিখছি, কিন্তু পার্থক্য আছে, এটার ভেক্টর জি। কারো যদি এই নোটেশন না পছন্দ হয় আপনারা এইভাবে লিখবেন। আমার অভ্যাস খারাপ, আমি গত 40 বছরের মতো সময় ধরে, 40 না একটু কম, 35 বছর ধরেই আমি এই জি এর নিচে বার দিয়ে লিখি। হারুন স্যার আমাকে এটা প্রথম যখন আমি ইন্টারমিডিয়েট ওনার সাথে দেখা করতে এসেছি, ওনাকে দেখলাম আমি প্রথম এই ভেক্টরটা উনি বার দিয়ে রাখেন নিচে, এবং আমিও তার মন্ত্রমুগ্ধ ব্যক্তি হিসেবে তার নিচে ওই নিচ দিয়ে লেখার অভ্যাসটা রপ্ত করে ফেলেছি। আমার এই উপর দিয়ে লেখার অভ্যাসটা নেই। সো এটা হয় কি, এটা আমরা ক্লাসিক্যাল মেকানিক্সে বা ইলেকট্রোডাইনামিক্সও শিখি, গ্রেডিয়েন্ট অফ ফাই। ঠিক আছে, এটা আমরা জানি যেখানে ফাই হচ্ছে আমাদের যে স্ট্যান্ডার্ড গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল, নট পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল আর পোটেনশিয়াল এনার্জি মধ্যে পার্থক্য কি? সেটা হচ্ছে ইট ইজ দ্য পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট মাস, তাই না? পার ইউনিট চার্জ। এখানে চার্জের জায়গায় কি আছে? চার্জের জায়গায় মাস। এক্স্যাক্টলি, পারফেক্ট। সো আমরা এইভাবেই কাজ করব। এখন আমাদের এখানে যে অ্যাসাম্পশন সেটা হচ্ছে নিউটনের গ্র্যাভিটি কখন কাজ করে? ইট ওয়ার্কস ফর উইক গ্র্যাভিটি। গ্র্যাভিটেশনাল ফিল্ড খুব স্ট্রং না, এটা এক। and slow moving objects. When it says slow moving, তার মানে তার velocity is very small compared to 1. When it says 1, remember আমি তো গতকাল আলাপ করেছি velocity measure করতে গেলে velocity with respect to the speed of light. So v very very small compared to light, এটার মানে হচ্ছে এই। যদি পছন্দ না হয় সব জায়গায় সি লেখা শুরু করবেন, তারপর দেখবেন যে মাথা কেন খারাপ হয়ে যায়। এই কারণে আমরা c equal to 1 বসাই। প্র্যাকটিক্যাল অন্তত ফার্স্ট পেজে করতে হবে। বুঝি নাই। হ্যালো, আমাকে কেউ কিছু বলছেন? যদি আমাকে অ্যাড্রেস করার কিছু থাকে আপনি আমার নাম আরশাদ বলে তারপর শুরু করেন, ঠিক আছে? নাহলে আদারওয়াইজ ইফ ইটস লাইক ক্রস টক ইট ডিস্ট্রাক্টস মি, ঠিক আছে? সো আমরা যদি স্লোলি মুভিং একটা অবজেক্ট হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে ফর সাচ সিচুয়েশন, এরকম নিউটনিয়ান সিচুয়েশনে আমরা, এবং স্পেস টাইম ফ্ল্যাট, এবং and space looks flat, ছোট করে লিখলাম, এটা জাস্ট মাথায় রাখেন বা আপনার নিজের মতো করে স্পেস লুকস ফ্ল্যাট। তাহলে মেট্রিকের কিরকম কেস হবে? ডি টাউ স্কোয়ার সেটা g00 dt স্কোয়ার মাইনাস আমার স্পেস পার্টটা কেমন দেখতে হবে? g00 আমি জানি না, হ্যাঁ। এখন g00 কেন আসলো? আমি লিখবো হচ্ছে g00 dx0 dx0 which is dx square, but dx0 x0 is same as t, তাহলে এই জন্য এটা g00 dt square, আর বাকিটা হচ্ছে dx dotted with dx। ফ্ল্যাট হলে স্পেস পার্টে কোন রকম g, so in other words gij would be equal to Kronecker delta ij. Ij is for space parts equal to 1, 2, 3. So in that case আমার নিউটন ইকুয়েশন যেটা আছে, নিউটনস ইকুয়েশন কি ব্যাপার? এটা এরকম উঠা আমার করছে কেন? এটা লাইট দেখি তো,
there's something wrong. Yes, this is overheated. Okay, লেখা দেখা যাচ্ছে তো, তাই না? ওকে, ফাইন। এটা কিন্তু হচ্ছে শুধুমাত্র স্পেস কম্পোনেন্ট, তাহলে যেটা হবে মাইনাস gamma I AB dx a d, সরি এটা টাউ লিখবো, আচ্ছা কে এখানে বলতে পারে এখানে কটা টার্ম আছে? এই ডান দিকে আমার সমীকরণের ডান দিকে কয়টা টার্ম আছে? 3টা। না, সরি, আমি এটা ঠিক করে নিই, একটু এক সেকেন্ড। উত্তর না, ঠিক আছে, উত্তরটা ঠিক হয়নি। একটু জোরে বলবেন, আপনার এরকম লো ভয়েস ভলিউমে রাখলে কিচ্ছু শুনতে পাবো না। আবার বলেন প্লিজ। 2টা কি স্যার? না, এখানে সামেশন কনভেনশন আছে। এর ভ্যালু কতগুলো? 4টা। বি এর ভ্যালু কতগুলো? 4টা। তাহলে 4 4 কটা? 16টা টার্ম এখানে। যদি আমি সি এর ভ্যালু ফিক্সও করি, এখানে 16টা টার্ম। তাহলে এখানে অ্যাকচুয়ালি যদি আমি ভেঙে লিখি, এখানে ইকুয়েশন সি এর ভ্যালু 4, এ এর ভ্যালু 4, বি এর ভ্যালু 4, এখানে 64টা ইন্ডেক্স আছে। 4 × 4 × 4। So now you understand actually এইভাবে কম্প্যাক্ট নোটেশনে কেন আমরা লিখি। It is precisely because of this reason. যদিও এখানে কতগুলো ব্যাপার আছে। gamma, if you look at the expression, এই gamma AB, gamma PQR, এটা নিচের ইন্ডেক্স দুটোকে সিমেট্রিক করা যায়, মানে I can make it half of that. কারণ এই যে ডেফিনিশনে দেখেন, কিউ এর জায়গায় আর লিখলে, আর এর জায়গায় কিউ লিখলে এক্সপ্রেশনের কোনো পরিবর্তন হয় না। সো এটা সিমেট্রিক, এবং এটা সিমেট্রিক হতে বাধ্য, কারণ এখানে দুইটা সিমেট্রিক আছে। সো অ্যান্টিসিমেট্রিক পিস থাকলে সেটা 0। দেয়ার আর থিওরি যেখানে লোকে অ্যান্টিসিমেট্রিক করার চেষ্টা করে, কিন্তু করতে গেলে এটা খুবই সমস্যার ভিতরে পড়তে হয়। তো ইকুয়েশন লিখে গেলাম, বাট আমি এটাকে কোন রকম ভাবে এটার কত যে বিশালত্ব এই জিনিসটার, এটা যদি না অ্যাপ্রিসিয়েট করি, এক তো আপনিই বুঝবেন না, আপনার ছাত্রকে বুঝাতে পারবেন। দরকার নেই এটা ভেঙে লেখা, কিন্তু এই জিনিসটা হ্যামার করা দরকার যে এই কম্প্যাক্ট নোটেশনের ভেতর দিয়ে কতগুলো ইকুয়েশন আমরা একসাথে লিখছি। যেমন আমি অনেক সময় এরকম ঠাট্টা করে জিজ্ঞেস করি, নিউটনের ইকুয়েশন কয়টা? সরি, নিউটনের ইকুয়েশন না, ম্যাক্সওয়েলস ইকুয়েশন কয়টা, যেটা কি ইলেকট্রোডাইনামিক্স। সবাই বলেন 4টা, তাই না? দ্য আনসার ইজ রং। এখানে ইকুয়েশন সংখ্যা 8টা। কেন? কার্ল ইকুয়েশন যেগুলো আছে, কার্ল একটা ভেক্টর, অর্থাৎ যেগুলো ইকুয়েশনের ভিতরে কার্ল আছে সেগুলো প্রত্যেকটাতে 3টা করে কম্পোনেন্ট। ডাইভারজেন্সের একটা কম্পোনেন্ট, দুটা কার্ল, দুটা ডাইভারজেন্স, সব মিলিয়ে 8টা। এখন এখানে আরেকটা ব্যাপার আছে, টাইম ডেরিভেটিভ যদি দেখেন, টাইম ডেরিভেটিভ আছে শুধুমাত্র দুইটার ভিতর। ডাইভারজেন্স ইকুয়েশন গুলোর ভিতর কোনো টাইম ডেরিভেটিভ নাই। তাহলে ক্লাসিক্যাল মেকানিক্স এর ল্যাঙ্গুয়েজে এখানে কোনো ডাইনামিক্স নাই। সো এগুলো কি? এগুলো কনস্ট্রেন্ট। সো কনস্ট্রেন্ট যদি অ্যাপ্লাই করি, তাহলে 6টা ইকুয়েশন আছে। 6টা ইকুয়েশন থেকে আমি দুটো কনস্ট্রেন্ট যদি এলিমিনেট করি, তাহলে আমার থাকে 4টে ইকুয়েশন। এগুলো ফেজ স্পেসের ইকুয়েশন। ওয়াই? কারণ এখানে ডেরিভেটিভ ফার্স্ট অর্ডার। I hope you remember যে হ্যামিল্টনস ইকুয়েশন হচ্ছে ফার্স্ট অর্ডার, আর ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন হচ্ছে সেকেন্ড অর্ডার, কারণ এখানে সেকেন্ড ডেরিভেটিভ আছে। তো ফার্স্ট অর্ডার ইকুয়েশন যদি আমার থেকে থাকে হচ্ছে ফ্রি হচ্ছে গিয়ে 4টা, তাহলে ডিগ্রিজ অফ ফ্রিডম কয়টা? 2টো, হাফ তার। এই কারণে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বা ফোটনের পোলারাইজেশন 2। আমরা ইকুয়েশন ভুং ভাং করে করি, কিন্তু অ্যাকচুয়ালি এটা সিম্পলি কাউন্টিং করেই বোঝা যায় যে এটা অ্যাকচুয়ালি 2টা ডিগ্রি অফ ফ্রিডম ইন্ডিপেন্ডেন্ট আছে, 2টা পোলারাইজেশন স্টেট, যেটা অপটিক্সে পড়ান। সমস্যা হচ্ছে যে ফিজিক্সের ভিন্ন ভিন্ন পার্ট আমরা পড়াই, কিন্তু এগুলো যে সব একই সুতায় গাঁথা, এটা আনফরচুনেটলি স্ট্রেস করা হয় না।
না করি আমরা, না করেন আপনারা, না বোঝে ছাত্র। বইয়ের ভেতরে এগুলো লেখা থাকবে না। ওয়েল, আমরা যারা একটু ফিল্ড থিওরি টুকটাক করি তাদের অবশ্যই এই জিনিসটা পুরোটা থরলি পড়তে হয়, কারণ ফিল্ড থিওরি এমন একটা সাবজেক্ট যেটা সব কিছুতে দাব ঢুকায়, সব কিছুতে কামড় বসায়। এনিওয়ে, এখন এগুলো গুণগান করার দরকার নেই, আমরা আমাদের কাজে আসি। সো স্লো মুভিং যদি অবজেক্ট হয়ে থাকে, তাহলে তার ভেলোসিটির ভ্যালু হচ্ছে খুব খুব ছোট, অ্যাজ উই সেড। ইন আদার ওয়ার্ডস, এটা 3-dimensional ভেলোসিটি। তার মানে dx dটাও যদি আই কম্পোনেন্ট নেই, স্পেসের কম্পোনেন্ট, আই যে মনে আছে 1 2 3 রাখা, দিস শুড বি ignored. Only dx0 d tau will survive on the right hand side of এই কোষের নাম দেই, এটার নাম দেই আলফা। তাহলে আমার সুবিধাটা কি? আমি ওই সাইডে বলেছিলাম যে কয়টা টার্ম আছে, যে আলফার ডান সাইডে যদি আমি এই সি এর ভ্যালুটা ফিক্স করে দেই, তাহলে এখানে 16টা টার্ম আছে। তাহলে 16র ভেতর আমার একটা মাত্র টার্ম বাকি থাকে, শুধুমাত্র হচ্ছে এখানে 0 0। সো therefore thus c equal to I আমি চুজ করি, তাহলে d square dx d tau square, tau এর জায়গায় আমি t লিখতে পারি কারণ এই টাইম বাকি পার্টটা আমি ইগনোর করছি। সো this is approximately equal to Newtonian acceleration. এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। আর দ্য রাইট হ্যান্ড সাইডে কি আসবে? রাইট হ্যান্ড সাইডে I will now have only one term, কারণ উপরের ইন্ডেক্স এটা যদি আই ধরি, এটাকে আই হতে হবে, তাহলে এটা হবে মাইনাস গামা আই, আর একমাত্র 0 0 টার্ম থাকবে। সো দিস উইল বি dx0 dt d tau dx0 d tau. সো টাইম আর প্রপার টাইম মোটামুটি একই। সো এটার ভ্যালু 1, এটার ভ্যালু 1। সো therefore I will get acceleration. This would be equal to minus gamma I 0 0. আমি কিন্তু 16 থেকে মাত্র একটাতে নেমে আসছি। ফুল ইকুয়েশন করতে গেলে কিন্তু ইভেন খুবই খুবই ঝামেলার, এবং এটা কিন্তু কম্পিউটারে করতে হয় লোকজনকে, এটা হাতে করা যায় না। এবং এই স্লো মুভিং এর ধাপে ধাপে যে ভাঙা করা, এটার একটা টেকনোলজি আছে, আমরা বলি হচ্ছে প্যারামেট্রাইজড পোস্ট নিউটন, পিপিএন বলি। আমাদের সিলেবাসে কোথাও লেখা নাই, কিন্তু আই এম টেলিং ইউ এটা কোথায় লাগে। এই যে গ্র্যাভিটেশনাল ওয়েভ ডিটেকশন লোকজন হাবিজাবি করে। এখন এই দেখেন, আমি কিন্তু আমার শব্দের চয়েস কিন্তু খুব খারাপ, আমি হাবিজাবি বলেছি। নোবেল প্রাইজ উইনিং জিনিসপত্র আমি হাবিজাবি বলছি। হাবিজাবি বলতে এই সেন্সে বোঝাচ্ছি যে এই জিনিসটা প্রচুর জটিল, খুবই জটিল। ইয়াং বয়সের ছেলে পুলে এগুলো জিনিসকে কি বলে আপনারা জানেন বোধ হয়, বা যদি খোঁজ না রাখেন। কিন্তু আপনাদের ব্যাচমেটরা, আপনারাও এই ল্যাঙ্গুয়েজের থ্রুতে, আমরা যারা ইয়াঙ্গার আপনাদের ভেতর তারা গেছেন, তারা এই শব্দ এই জিনিসগুলোকে যেগুলো খুব একটু কঠিন করছে, যেগুলো আজাইরা। সো ইউ আন্ডারস্ট্যান্ড।
The words actually have a completely different meaning now. So let me now move on. এটা কি হবে? এটা আমি আমার ডেফিনিশন ব্যবহার করি। এই যে একটু আগে যে আমি ডেফিনিশন গুলো ব্যবহার করছিলাম, এই যে আমি ধরে নেব এইটা হচ্ছে স্ট্যাটিক উইক, এখানে স্ট্যাটিক মানে টাইমের সাপেক্ষে তার ডেরিভেটিভ 0। তাহলে আমি now gamma I00 would be equal to 1/2, এটা অ্যালজেব্রা করলে এটা খুব একটা কঠিন না, g of ij, কারণ কোনো ক্রস টার্ম নেই, I0 নাই, তাহলে একমাত্র এটা থাকবে, আমি লাস্ট টাইম রেজাল্টটা বলে দিচ্ছি, ডেল্টা 00 মাইনাস ডেল্টা xj বা মাইনাস g00, এখানে একটা 1/2 আসবে, ফাইনালি এই জায়গায় GIJ এর জায়গায় হচ্ছে ক্রনিকাল IJ, কেন? উইথ অ্যানাদার মাইনাস সাইন। এই যে এখানে দেখেন ডট প্রোডাক্ট উইথ ইটসেলফ, তাহলে এটা ক্রনিকাল ডেল্টা IJ, সো দেয়ারফর GIJ would be equal to minus chronicle delta IJ. IJ হচ্ছে স্পেস পার্টটা, এটা মাইনাস হলে এই মাইনাস আবার এই মাইনাসে হয়ে যাবে হচ্ছে প্লাস, so therefore I will have plus delta xi. So এটা রেজাল্ট হচ্ছে কি 1/2 with a minus sign, এই মাইনাস সাইনটা এই মাইনাস সাইনটাই, তাহলে হচ্ছে এটা কিছুই নাই, গ্রেডিয়েন্ট, কারণ ডেরিভেটিভ উইথ x is nothing but gradient of g00, কিন্তু এটা সমান কত? এটা সমান মাইনাস অফ গ্রেডিয়েন্ট অফ 5। কোথায় গেল আমার? আমি নিউটনের পিকচারটা কোথায় লিখেছিলাম এর আগে? এই যে এখানে, because this is the acceleration. এটাই আমি যদি এখন ব্যবহার করি, then I immediately see from here that g00 would be equal to 2/5 plus a constant, কারণ দুদিকে গ্রেডিয়েন্ট নিলে আমার এক্স্যাক্টলি একই রেজাল্ট আসে, কারণ হাফ অফ জি নট নট, এই টুটাকে ওইদিকে যাই, মাইনাস গুলোকে ক্যান্সেল করি, তাহলে আমি এখানে কি পাচ্ছি? জি নট নট বা 00 is equal to 2 times the gravitational potential plus c. কারণ সি এর ভ্যালু কত আমরা সেটা খুব ভালো করেই জানি, কারণ যখন কোনো গ্র্যাভিটি না থাকে g00 p equal to 0 হলে এটার ভ্যালু হবে c, এটার ভ্যালু হচ্ছে 1. So therefore this is the connection between Newtonian picture and Einstein picture. তাহলে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল হচ্ছে একটা মাত্র পার্ট, জি নট নট এর ভেতর আছে হচ্ছে কি বা জি এ বি এর ভেতর 16টা টার্ম, সিমেট্রিক হলে সেটা হচ্ছে 10টা, সিমেট্রিক হলে 10টা, সে 10টা থেকে একটা মাত্র শুধুমাত্র নিউটনিয়ান পিকচারটা পিক আপ করে, বাকি 9টা পার্টের কোনো খবর নাই। So therefore this theory is way more complicated than what you have. Okay, এটার কনসিকুয়েন্স আমি দেই, এখানে খুব একটা শয়তানি কাজ আছে। ফি এর ডিমেনশন কি? Anyone can tell me? Question. What is the definition of, definition, dimension of phi? Regular everyday dimension. এর একটু আগে একজন কিন্তু উত্তর দিয়েছেন উইদাউট নোয়িং দ্যাট ইজ দ্য আনসার। আপনার আগের দেওয়া উত্তরের ভেতরে এটা লুকানো আছে। এটা পটেনশিয়াল এনার্জি পার ইউনিট মাস। এক্স্যাক্টলি। তাহলে ফি
তাহলে এটা যদি হয় এটার ইউনিট হবে half mv square, কারণ এটা potential energy, kinetic energy same dimension. So therefore you can immediately see phi dimension is nothing but speed square. তাহলে অ্যাকচুয়ালি আমি যখন ফি লিখছি এটা dimensionless quantity হতে হবে, don't forget here's a 1, তাহলে ফি here in কোথায় এই ইকুয়েশন, এটার নাম বিটা দিই, must be replaced by phi by c square. If c not equal to 1 হয়ে থাকে, কারণ আমাকে dimensionless object রাখতে হবে। তো phi এর যদি আমার রেগুলার ডিমেনশন ভেলোসিটি স্কোয়ার হয়ে থাকে, তাহলে আমি জানি ভেলোসিটিকে রিপ্লেস করতে হবে ভেলোসিটি বাই c। সো देयरफॉर phi কে আমাকে রেগুলার phi কে phi by c স্কোয়ার দিয়ে লিখতে হবে। সো देयरफॉर আমি খুব তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি, g not not should behave like 1 plus phi by c square. আমরা কি জানি, phi নিউটনিয়ান পিকচারে হচ্ছে মাইনাস gm by r, তাহলে g not not should be like 1 minus 2 phi ছিল 2 gm by r square, sorry r by c square. এটা কি ক্লিয়ার হয়েছে? 2 phi ছিল, 2 phi থাকার জন্য উপরে 2, নিচে c স্কয়ার আর এই r এর r। এইটা এক্স্যাক্টলি the same factor that arises for black holes. কোন টাইপের? আরো অনেক টাইপের ব্ল্যাক হোল আছে, শোয়ারশিল, এই নামের ব্ল্যাক হোল যেগুলো, সেগুলো সেগুলো। ওকে, আমার মনে হয় আমরা এখানেই থামি, এর বেশি ঠেলাঠেলি করা সম্ভব না, হাতেও খুব বেশি সময় নাই, আমার হাতে মাত্র 19 মিনিট সময় আছে। সো গিভেন দিস, আই থিঙ্ক আই এম গোইং টু ক্লোজ শপ নাও। আপনার যদি কোনো প্রশ্ন থাকে ইউ ক্যান আস্ক। আমি আপনাদের প্রচুর বকাঝকা করেছি, আই অ্যাপোলোজাইজ, ক্ষমা চাচ্ছি, কিন্তু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট ইজ নাথিং টু insult you people. It is just to stoke anger in you so that you actually learn more on your own. পড়াশোনা কিন্তু কমপ্লিট নিজে করতে হয়, কেউ কাউকে করা দেয় না। আপনারা নিজেরাও জানেন, আপনাদের প্রত্যেকের বাচ্চা কাচ্চা আছে, বাচ্চা কাচ্চাকে পিটায় পড়ানো যায় না, তাদের নিজে থেকে পড়াশোনার আগ্রহ আগে জন্মাতে হয়, তাহলে তখন সে নিজেই সে চলা শুরু করে। সরি, এখানে 2 একটা ফি আছে, বাকি আছে, আগে পারে 2 ছিল না, হ্যাঁ 2 ছিল। আপনারা দেখতে পাচ্ছেন আর এর ভ্যালু যদি 2 gm by c স্কয়ার হয়ে থাকে, তাহলে টাইম কিন্তু থেমে যায়, কারণ ওই g00 হচ্ছে, যদি d tau স্কয়ার আমি মাপতে যাই, g00 তে কোনো টাইমের কোনো কন্ট্রিবিউশন থাকে না। সো টাইম স্টপস ইন আ সেন্স অন ব্ল্যাক হোলস হরাইজন। সো এভরিথিং ইজ স্ট্যাটিক, এখানে কোনো ইন্টারেস্টিং কোনো কিছু ঘটে না। আমি এগুলো নিয়ে আলাপ করতে চাই না, কারণ এটা করতে গেলে আমাকে পুরা সময়ও নেই, অসম্ভব। কিন্তু যেটা আমরা কমসে কম 40 লেকচার লাগে আমাদের, সেটা 5 লেকচারে কভার করা ইজ ইম্পসিবল। ওকে, যদি আপনাদের কারো কোনো কিছু না জিজ্ঞাসা থাকে তাহলে আমি এখন ছাড়া পাই। স্যার, জি, হ্যালো হ্যালো হ্যালো, কাকে জিজ্ঞেস করছেন আপনি? আগে ইউ শুড অ্যাড্রেস দ্যাট পারসন। স্যার আমার একটু কোয়ারি ছিল স্যার। হ্যাঁ প্লিজ বলেন, আমি তো সেটাই। স্যার এই যে আমাদের যে আন্ডার লরেন্স ট্রান্সফরমেশন,
জি ম্যাক্সওয়েল ইকুয়েশনের যে ফর্ম একটা ফর্ম ডাইভারজেন্স অফ বি ইকুয়াল টু 0 হ্যাঁ স্যার এটা স্যার স্যার একটু বুঝতে পারলে ভালো হতো স্যার ও এটা এটা ওইভাবে কম্পোনেন্ট বাই ভাই কম্পোনেন্ট করে করা যাবে না কারণ বি ফিল্ড কিন্তু একটা না বি ফিল্ড কিন্তু একটা ভেক্টর না I hope you remember আমি বলেছিলাম যে বি ফিল্ড is a part of an antisymmetric matrix of rank 2 rank বলবো না ওকে একটা ম্যাট্রিক্স হিসেবে ব্যাপার চিন্তা করব এখন এক ফ্রেম থেকে আরেক ফ্রেমে যখন যায় একটা ম্যাট্রিক্স কি সাধারণ ভেক্টরের মতো গুণ হয় নাকি একটা সিমিলারিটি ট্রান্সফরমেশন হয় সিমেট্রি ট্রান্সফরমেশন সরি সিমেট্রি না সিমিলারিটি আমি কি জিজ্ঞেস করেছি শুনতে পাইনি স্যার একটা এ যদি থাকে একটা ম্যাট্রিক্স নট ভেক্টর ভেক্টরের তো এরকম হয় যে ভেক্টর যদি একটা বেসিস থেকে আরেক ফ্রেমে আমি যদি অন্য কোঅর্ডিনেট সিস্টেম ব্যবহার করি সেটা যদি এস এ হয় এ ইজ এ ভেক্টর আমি 3 ডিমেনশনের কথা বলছি হ্যাঁ বাট ডাজন্ট ম্যাটার ভেক্টর বললে ভেক্টর স্পেসের এলিমেন্ট হলে আমি এভাবে লিখলাম বেসিস চেঞ্জ করলে তাহলে যদি একটা ম্যাট্রিক্স এম থাকে সেটা ট্রান্সফরমেশন রুল কি যে বেসিসে আমি একটা ভেক্টর এ লিখলাম সেই বেসিসে যদি একটা ম্যাট্রিক্স এম থাকে তাহলে আমি যদি এ কে এস এ লিখি তাহলে ওই নতুন কোঅর্ডিনেট ফ্রেমে নতুন বেসিসে এম এর চেহারা কিরকম হবে এটা কি এস এম হবে এইটার উত্তর না দিলে আমি বাকি প্রশ্নের উত্তর দিতে পারবো না because then I'll be talking to I don't know স্যার এটা কি এস এ হবে এস এম না এটা না হবে এস এ হ্যাঁ এর জায়গায় আমি একটা ম্যাট্রিক্স দিয়ে গুণ করলাম এস যে আমি ফর এক্সাম্পল একটা ভেক্টর আছে সেই ভেক্টরকে আমি একটা কোঅর্ডিনেট ফ্রেমের টার্মে লিখলাম এখন যদি এই কোঅর্ডিনেট আমি চেঞ্জ করে নতুন একটা কোঅর্ডিনেটে লিখি তাহলে ভেক্টরটার কম্পোনেন্ট গুলো ভিন্ন হবে না কারণ এর এক্স প্রজেকশন ভিন্ন আগের এক্স প্রজেকশন ছিল একরকম এখন নতুন প্রজেকশন সেটা তো আর হবে না তো প্রশ্ন তো হলো না আপনি আমি যা বললাম সেটাই আপনি রিপিট করলেন আমার প্রশ্ন ছিল যে ম্যাট্রিক্স কি করে ম্যাট্রিক্স একটা ভেক্টরকে আর একটা ভেক্টরে নিয়ে যায় ঠিক আছে এই একই জিনিস কোয়ান্টাম মেকানিক্সও করে তো তাহলে যদি আমি এ কে নতুন ভেক্টর এ প্রাইম লিখলাম যেটা হচ্ছে এস টাইমস এ এস একটা ম্যাট্রিক্স তাহলে আমি এম যদি ম্যাট্রিক্স এর উপর যেটা কাজ করতো সেটা এখন কি হবে সেটা কি এস টাইমস এম হবে না অন্য কিছু হবে অন্য ভেক্টর হবে স্যার এখানে তো ভেক্টর বলে নেই এম হচ্ছে একটা ম্যাট্রিক্স অন্য ম্যাট্রিক্সের রূপান্তর সেই ম্যাট্রিক্সের ফর্মটা কি হবে সেটাই জিজ্ঞেস করছি সেটা কি এস টাইম এমস হবে নাকি নতুন এক্সপ্রেশনটা কি হবে তাহলে সেটার ক্ষেত্রে এম এ আবার এর ভিতর কেন এলো আমি তো শুধু এম জিজ্ঞেস করছি এ ভিন্ন জিনিস এস টাইমস এম হবে না এস টাইমস এম সেটা তো লেখা আছে এটাই হবে যেটা আমি কার্লি ওয়েভ দিয়ে লিখেছি নিচে এটাই হবে আনসার ইজ রং এটা ভুল এটা সিমিলারিটি ট্রান্সফরমেশন করতে হবে আমি কথাটা ঘুরিয়ে গেছে কিন্তু এই যে আপনি ডাইভারজেন্স অফ বি এর কথা বললেন এখানে যে জিনিসটা জরুরি যে বি আপনি যদি একটা ভেক্টর হিসাবে চিন্তা করেন আর ডাইভারজেন্স একটা ভেক্টর দুটার ভ্যালু হচ্ছে 0 দিস ইজ রং এটার কারণ হচ্ছে বি ইজ নট এ ভেক্টর বি ইজ এ কম্পোনেন্ট অফ এ ভেক্টর এ ম্যাট্রিক্স সো ম্যাট্রিক্স এর ক্ষেত্রে ট্রান্সফরমেশন করতে ট্রান্সফরমেশন রুল হবে লরেন্স ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স যেটা আছে দুইটা ম্যাট্রিক্স দিয়ে আমরা করতে পারি লরেন্স ট্রান্সফরমেশনকে আমরা এক্স প্রাইম ইকুয়াল টু ল্যামডা এক্স এই এক্স কি এই এক্স হচ্ছে কি টাইম এন্ড পজিশন আই হোপ ইউ রিমেম্বার যে আমি ওই গতদিন যে লরেন্স ট্রান্সফরমেশনকে একটা ম্যাট্রিক্স দিয়ে লিখেছিলাম
তাহলে সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এই পুরো ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড এটাকে মিলিয়ে একটা 4x4 ম্যাট্রিক্স আকারে লিখতে হবে। সেটা ফর্ম আমি গতদিন লিখেছিলাম, এবং সেটাকে ওই ম্যাট্রিক্স যেটা আমি লিখেছিলাম ফর লরেন্স ট্রান্সফরমেশন, ওটা 2x2 ফর্মে ওটাকে 4x4 ফর্মে বাড়াতে হবে, মাঝখানে কিছু এক্সট্রা জিরো বসাতে হবে, তারপর দুই সাইড দিয়ে ওইটাকে এই সিমিলারিটি ট্রান্সফরমেশন করতে হবে। এখন যেটা ফানি ব্যাপার সেটা হচ্ছে এই যে আমরা যখন ম্যাগনেটিক ফিল্ড নেই, লরেন্স ট্রান্সফরমেশন করলে সেটা শুধুমাত্র ম্যাগনেটিক ফিল্ড থাকবে না, সেটা মধ্যে ইলেকট্রিক ফিল্ডও আসবে। ইলেকট্রিক ফিল্ডকে লরেন্স ট্রান্সফরমেশন করলে ম্যাগনেটিক ফিল্ড আসবে। সেটা একটা অবজেক্ট আর লরেন্স ট্রান্সফরমেশন করলে আর কিছু নাই, তাহলে সমস্যা। কারণ কি? কারণ আমি একটা চার্জ দেখছি স্টেশনারি, আমি যদি মুভ করতে থাকি চার্জকে আর চার্জ দেখবো না, চার্জটাকে তখন কারেন্ট হিসাবে দেখবো। কারেন্ট তাহলে চলতে গেলে কি করবে? যে আর ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে। সো এই যে ডাইভারজেন্স অফ বি ইকুয়াল টু 0, হ্যাঁ, এটা ঠিক থাকবে, কিন্তু ওই ইকুয়েশনের ভেতর 0 থাকবে ডান দিকেই, কিন্তু বাঁ দিকে ইলেকট্রিক ফিল্ডেরও কিছু কম্পোনেন্ট চলে আসবে। Then the whole thing will involve some current, density, সব মিলিয়ে মানে একটুখানি জগা খিচুড়ি আসবে, খুব সিম্পল ইনভ্যারিয়েন্ট হিসেবে থাকবে না। মানে এই যে 8টা ইকুয়েশন বা 6টা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন না যে ইনভ্যারিয়েন্ট থাকবে সবকিছুতে। সো এই যে আমরা যেভাবে ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম পড়াচ্ছি টিপিক্যালি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, এটা হচ্ছে একেবারে চোখে একটা ঠুলি করিয়ে কোনো রকমের কিছু একটা করবে। আমি যেটা সাজেস্ট করবো যে আপনারা গ্রিফিথস এর বইয়ের ভেতর ইলেকট্রোডাইনামিক্স এর একটা পার্ট আছে যেখানে রিলেটিভিস্টিক ইলেকট্রোডাইনামিক্স, ওই জায়গাটা খুঁটিয়ে পড়বেন। ইনফ্যাক্ট রিলেটিভিটি পড়ানোর যেটা হচ্ছে মডার্ন টেকনোলজি, সেটা হচ্ছে এটা মেকানিক্স আন্ডারে না, এটা ইলেকট্রোম্যাগনেটিক ম্যাগনেটিজমের থার্ড ইয়ারে পড়াতে হয়। আর ফার্স্ট ইয়ারে যদি পড়াতে হয় ওটা মেকানিক্স এর পার্ট, সেটা পড়াতে। দিস ইজ হোয়াট ইজ বিং ডান এব্রড। বিদেশে এইভাবেই কাজ করছে, কিন্তু আমরা বললাম না বাংলাদেশ এখনো 19শ শতাব্দীর স্টাইলে চলে ইন সায়েন্স। কিছু কিছু জায়গায় আগায়, ডান পা খুব জোরে চলে কিন্তু বা পা কুড়িয়ে চলে, এই হচ্ছে অবস্থা। তো ঠিক আছে, আমি আজকে ছেড়ে দিচ্ছি। থ্যাংক ইউ ফর বিং হিয়ার, and I would like to thank the National University to give me this opportunity. এটা একটা ভালো একটা অপরচুনিটি, নট মনিটারিলি স্পিকিং, টাকা পয়সার কথা বলছি না, মানে এই যে যেমন আপনাদের সাথে একটু ইন্টারাকশন করার সুবিধা হলো। এবং আমি বেসটা কি আশা করি যে আপনাদের চিন্তা ভাবনায় আমূল না হলেও কিছু সামান্য হলেও পরিবর্তন আসছে। যদি এটুকু যদি আমি করতে পারি তাহলে আমি মনে করবো এই প্রয়াসটা আমার সফল হয়েছে। এই যা, এই স্যার ভালো থাকবেন, তাহলে শরীর ভালো রাখবেন, চেষ্টা করি। ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, সবার সাথে দেখা হবে আবার আশা করি। এটা উচিত ছিল অনলাইনে না ফিজিক্যালি আসা, দুদিনে আসতে পারলে আবার খারাপ হতো না, একসাথে বসে খাওয়া দাওয়া করতাম, কথাবার্তা বলতাম, দ্যাট উড হ্যাভ বিন মাচ নাইসার। আর সামনাসামনি হাতে কলমে কাজটা করা হতো আর কি। এই ঠিক আছে, আর একটা লাস্ট কোশ্চেন স্যার, প্লিজ। স্যার কোনো টেক্সটের রেফারেন্স আছে কিনা স্যার? আমি যে বইটা পছন্দ করি, হ্যাঁ, কিন্তু সমস্যা হচ্ছে সিলেবাস ইজ নট ভেরি অ্যাডিকুয়েট। আমি ইনভার্নোর বই একটা আছে, রে ডি ইনভার্নো, আমি যে বইটা আমার কাছে আছে, কিন্তু এতদিন স্যার দাঁত বসাতে পারিনি, এবার পড়তে পারবো। ইয়েস, ইনভার্নো বইটা কিন্তু রিলেটিভলি ইজি, এর থেকে কঠিন বই আছে আমার এখানেই আছে ডেস্কে। আমার স্ট্যান্ডার্ড রেফারেন্স রিসার্চের জন্য হচ্ছে ওয়ার্ল্ডের বই, কিন্তু ইনভার্নো ইজ এ ভেরি ভেরি নাইস introduction.